পৃথিবীতে এমন একটি যুদ্ধবিমান আছে যার নাম B2 স্পিড বোম্বার প্লেন, যেটাকে ভুতুড়ে যুদ্ধবিমানও বলা হয়। B2 হলো আমেরিকার সবচেয়ে উন্নত ও কৌশলগত অস্ত্র প্ল্যাটফর্মগুলির একটি, যা অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করতে পারে। এছাড়াও ইরানের মাটির নিচে চাপা পড়া পারমাণবিক গবেষণা সুবিধা নেটওয়ার্কের মতো কঠিন লক্ষ্যবস্তুতেও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। আজকের ভিডিওতে আমরা এই যুদ্ধবিমান সম্পর্কে জানতে চলেছি। এছাড়াও জানব এই যুদ্ধবিমানের কার্যক্ষমতা সম্পর্কে। আরও জানব এই বিমানটি ক্রয় করতে কত টাকা খরচ হতে পারে। তবে চলুন শুরু করা যাক। প্রতিটি মার্কিন B2 বোম্বার প্লেনের দাম প্রায় $2.1 বিলিয়ন, যা এটিকে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমানে পরিণত করেছে। এটা তৈরি করেছে নথরপ গ্রুপম্যান। অত্যাধুনিক স্টিল প্রযুক্তির এই বোমারু বিমানটি 1980-এর দশকের শেষের দিকে উৎপাদন শুরু করে, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি বন্ধ হয়ে যায়। পেন্টাগনের পরিকল্পিত অধিগ্রহণ কর্মসূচি বাতিল হওয়ার পর মাত্র 21টি বিমান তৈরি করা হয়েছে। জ্বালানি ছাড়াই বোমারু বিমানটির 6000 নটিক্যাল মাইল বা 111 কিলোমিটারের বেশি পাল্লায় মহাদেশীয় মার্কিন ঘাঁটি থেকে বিশ্বব্যাপী হামলা চালানোর ক্ষমতা প্রদান করে। আকাশে জ্বালানি ভরার মাধ্যমে B2 বিশ্বব্যাপী কার্যত যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যেমনটি মিশরি থেকে আফগানিস্তান, লিবিয়া এবং এখন ইরানে অভিযানে প্রমাণিত হয়েছে। 40,000 পাউন্ডের বা 18,144 কেজি বেশি ওজনের বিমানের বহন ক্ষমতা রয়েছে এবং এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষমতা রয়েছে। বোমারু বিমানের অভ্যন্তরীণ অস্ত্রের বেশিগুলি বিশেষভাবে স্টিল বৈশিষ্ট্য বজায় রাখার জন্য ডিজাইন করা হয়েছে। একই সাথে বৃহৎ অস্ত্রবোঝা বহন করতে পারে, যার মধ্যে দুটি GBU-57A এবং BMOP। একটি 30,000 পাউন্ড ওজনের নির্ভুলতা নির্দেশিত বাংকার বাস্টার বোমা অন্তর্ভুক্ত থাকতে পারে। B2 এর 2 পাইলট ক্রু কনফিগারেশন উন্নত অটোমেশন সিস্টেমের মাধ্যমে কর্মক্ষম কার্যকারিতা বজায় রেখে কর্মীদের প্রয়োজনীয়তা হ্রাস করে। B2 এর স্টিল প্রযুক্তির রাডার শোষণকারী উপকরণ এবং কৌণিক নকশা বৈশিষ্ট্য রয়েছে, যা শত্রু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা শনাক্তকরণকে কমিয়ে দেয়। এর রাডার ক্রস সেকশনটি একটি ছোট পাখির সাথে তুলনা করা হয়েছে, যা একটি প্রচলিত রাডারের কাছে প্রায় অদৃশ্য করে তোলে। 30,000 পাউন্ডের ওজনের এই MOP মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে বড় প্রচলিত বোমা। বিশেষভাবে শক্ত ভূগর্ভস্থ বাংকারগুলিকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়। এর বিশাল আকারের জন্য B2কে প্রতি মিশনে মাত্র 1টি বা 2টি MOP বহন করতে হয়, তবে এটি অতুলনীয় বাংকার অনুপ্রবেশ ক্ষমতা প্রদান করে। এই অস্ত্রটির 20.5 ফুট বা 6.25 মিটার দৈর্ঘ্য এবং GPS নির্দেশিত নির্ভুল লক্ষ্যবস্তু ব্যবস্থা নির্দিষ্ট ভূগর্ভস্থ স্থাপনাগুলির বিরুদ্ধে নির্ভুল আঘাত হানতে সক্ষম। শক্ত কংক্রিটের মধ্য দিয়ে 200 ফুটেরও বেশি প্রবেশের ক্ষমতা এটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনাগুলির বিরুদ্ধে কার্যকর করে তোলে। জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিশন JDAM B2কে নির্দেশিত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নির্ভুল প্রচলিত আঘাত হানার ক্ষমতা প্রদান করে। এই GPS নির্দেশিত অস্ত্রগুলির প্রচুর পরিমাণে মোতায়েন করা যেতে পারে। বোমারু বিমানটির একই সাথে উচ্চ নির্ভুলতার সাথে একাধিক লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। জয়েন্ট স্ট্যান্ডার্ড ওয়েপন্স JSOW বিমানের আক্রমণের পরিসর বৃদ্ধি করে এবং একই সাথে স্টিল বৈশিষ্ট্য বজায় রাখে। এই গ্লাইড বোমাগুলি B2কে ভারী সুরক্ষিত আকাশসীমার বাহির থেকে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সাহায্য করে। জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ডার্ডস মিসাইল JASSM তাদের নির্দিষ্ট স্টিল বৈশিষ্ট্য সহ দূরপাল্লার নির্ভুল আঘাত হানতে সক্ষম। বর্ধিত পাল্লার JASSM ER ভেরিয়েন্টটি 500 মাইল বা 805 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। B2 স্পিড আমেরিকার পারমাণবিক ত্রয়াডের একটি মূল উপাদান হিসেবে কাজ করে, যা গোপনে এবং নির্ভুলভাবে কৌশলগত পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে সক্ষম। বিমানটি 16টি পর্যন্ত B-83 পারমাণবিক বোমা বহন করতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী মোট 20টি B2 স্পিড পরিচালনা করছে। যদিও এই বিমানগুলি স্নায়ুযুদ্ধকে সামনে রেখে নির্মাণ করা হয়েছে, কিন্তু পরবর্তীতে এগুলো 1999 সালের কসোভো যুদ্ধে, সাইবেরিয়াতে এবং ইরাক যুদ্ধে ও 2001 সালের আফগানিস্তান যুদ্ধেও ব্যবহার করা হয়েছে। 2008 সালের উড্ডয়মানের মুহূর্তে ক্রাশ করে একটি বিমান ধ্বংস হয়ে যায়।